হ্যালো গাইজ, আমি দেখছি রাইডার আর 2.2 আর এই দেখো এখানে আমার ব্লু বিচ। আর গাইজ এই যে RG হোটেল আমাদের। আর গাইজ যারা এই যে হোটেলে আসতে চাও, আমি ডিসক্রিপশানে লিঙ্ক আর কী বলে ফোন নাম্বার দিয়ে দেবো। আর গাইজ আজকে যাচ্ছি এখন এখান থেকে বাড়ির দিকে। আর এই আমরা বেরিয়ে গেছি। আর এই হোটেলটা হলো মোহনার দিকে, ঠিক আছে। আমি এই হোটেলে সব ডিসক্রিপশানে দিয়ে দেবো কীরকম কী রুম, কীরকম কী ভাড়া। তাই ভাড়া বেশি না, কি একদম নর্মাল ভাড়া আছে। আর দাদার সাথে কথা বলে জানতে পেলাম যে এখানে মানে হোটেলে সুইমিং পুল হচ্ছে, মানে নেক্সট বার আমাদের জন্য ইনভাইট করে দিয়েছে, ঠিক আছে। আর গাইজ বেরিয়ে গেলাম। জয় জগন্নাথ, জয় মা তারা, জয় বজরঙ্গলির নাম নিয়ে চলো। আর এখন ঘড়ির টাইম হলো 8:49। আর আমরা এখন এই দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি। আর গাইজ চলো, বেশি কথা বলবো না, চলো তোমার বেরিয়ে গিয়ে দেখা করি। একটু ওল্ড দীঘা ঢুকে গেলাম। আর আমাদের সেই ছিল এদিকে কী বলে হোটেলই ছিল মোহনার কাছ দিয়ে। একটুখানি গাড়ি তোমাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, মানে যে আমাদের হোটেলের ম্যানেজার বলুন যারা ছিল স্টাফ, তাদের নাম্বার আমি সব দিয়ে দেবো। আপনি আর গাইজ এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাবো হলো আমরা গাইজ একটুখানি এখান থেকে যাবো হলো দীঘা। বেরোতে গেলে দীঘার গেট তো পড়বেই। আর গাইজ দীঘার গেটের কাছে কিছু ছবি নেবো থাম্বনেলের জন্য। আর গাইজ সেরা লাগছে, সেরা অনেক। আর গাইজ এই বছরের আমাদের রাইডটা হেভি হয়েছে। আর গাইজ টাকা কী হয়ে যাচ্ছে। আর দেখো গাইজ কত বাস। আর মিনিমাম এখন বলতে গেলে 9টায়, আর বেশি না। আমাদের বাড়ি যেতে যেতে 3:30 কটা বাজবে, 4টে 5:30 4:30 5:45 মতন বাজবে। আর গাইজ ইন্ডিকেটার না দিয়ে কীভাবে ঘুরছে দেখো ব্লুরো ম্যাপটা। আর মর্নিংয়ে বেরিয়েছিলাম, আবার মর্নিংয়ে বাড়ি যাচ্ছি, মানে তখন ভোরবেলা বেরিয়েছি আর এখন একটু বেলা করে বেরিয়েছি। আর গাইজ এখানে দেখো কত স্পিড ব্রেকার, মানে যে আমরা এসেছিলাম এই দিক দিয়ে আসিনি, আমরা অন্য দিক দিয়ে ঢুকে গেছিলাম। চলো গাইজ একটু রোডের কিছু সিনেমাটিক শট দেখে নাও। একটু চলে আসলাম দীঘার গেট। আর এই দেখো দীঘার গেট। আর চলো গাইজ এখন আমরা এখানে দাঁড়িয়ে কিছু পিকচার করে নিই, মানে থাম্বনেলের জন্য একটুখানি পিকচার নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখতে ঢুকে যাচ্ছি কাছে। আর এখান থেকে কাছের ডিস্টেন্স 22 কিলোমিটার। আর চলো একটু রাইড হয়ে যাক। আর গাইজ দেখেছো কতটা জ্যাম দীঘা রোডে। আর গাইজ দেখি যতটা পারি ওভারটেক করে বেরোনোর চেষ্টা করছি। আর এখনও টিফিন করে নিয়ে এক জায়গায় দাঁড়াতে হবে আমাদের, ভালো জায়গা দেখে। মানে আমরা এখানে দাঁড়াচ্ছি না, মানে একটু ভালো জায়গা দেখেই দাঁড়াবো। মানে ধরো কোলাঘাটে ওইদিকে গিয়ে টিফিন করার ইচ্ছা আছে, দেখি। আর চলো গাইজ, বহুত দিন পরে গাইজ এরকম বড় একটা রাইড হলো। আর গাইজ আজকে হলো সানডে, আর আমি আজকে বাড়ি যাচ্ছি। মানে আজকের রাইডটা হলো সানডে। আর কলকাতা আমাদের 171 কিলোমিটার গাইজ। আর আমাদের কলকাতা হলো 171 কিলোমিটার। আর এখনও এই লরিটার জন্য আমি পুরো ফেসে গেছি। পাস যাচ্ছি তো পাস হচ্ছে না। এখন পুরো মালটা রাস্তা জুড়ে চলছে, এমনি ছোটো রোড। আর কি বলবো গাইজ, তোমরা এই ভিড়টা আমি ওভারটেক করিনি, তারপর তোমার সাথে আবার কথা বলছি। চলে আসলাম কাঠের মোড়, মানে এখন মনে হয় কাঠি আসেনি গাইজ। দেখেন এই দিক দিয়েই তো মনে হয় কাঠি যায়। কাঠি এটাই মনে হয় গাইজ কাঠির সিগন্যালের মোড়। চলো একটু আগে গিয়ে দাঁড়াই, সিগন্যাল তো লাল হয়ে বসে রয়েছে। চলো হয়ে গেছে আমাদের কাম। আর চলো এখানে ঘুরে গেলেই হয়ে গেলে আমরা ধরে নেবো হাইওয়ে। দেখো গাইজ ভিউ রাস্তার। আর মোটামুটি চলে আসলাম আমরা অনেকটাই দূর। আর দেখো চারিদিকে কত সুন্দর সবুজ আর সবুজ। আর গাইজ আকাশটাও সেরা লাগছে। আর গাইজ একটু ঠান্ডা ভাব একটুখানি চারিদিকে এসে। আর গাইজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বেশ হেভি লাগছে। আর গাইজ চলো, আর আমরা এখনও আছি দীঘা রোডের দিকে, মানে 116
NH 116-তে আছি। গাড়ি থেকে কত তাড়াতাড়ি আমরা দীঘা থেকে বেরোতে পারি। আর গাড়ি সেখানে কোনো হোটেলের খোঁজ পাচ্ছি না যে সকালে ব্রেকফাস্টটা করবো। আর গাড়ি পেরা লাগছে। গাড়ি চলো আমাদের তোমাদের সাথে আবার একটু পরে গিয়ে কথা বলি, ততক্ষণ একটুখানি টেনে নিই গাড়িটাকে। চলে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি NH 116B রোড থেকে। আর এই সামনে মৌসা থেকে আমরা ধরে নেবো কি বলে আমাদের বাড়ির রাস্তা, মানে কোলাঘাট রোড। আর গাড়ির বৃষ্টিটা ভালো একটু করে পড়ছে, বোঝাই যাচ্ছে। আর এই দেখো এখন আমরা সিগনাল, এখন সিগনালটা ম্যান্ডেটারি করে মানে বাধ্যতামূলক মেনে চলো। আর এখানে দেখো লেগে গেছে লাল লাইট না। গাড়ি এখন আমাদের এই দিক দিয়ে ঢুকে যেতে হবে। চলো গাড়ি বেরিয়ে যাচ্ছি টুকু করে। আর এই দেখো এখন ঢুকে গেলাম কোলাঘাট রোড। এটা ন্যাশনাল হাইওয়ে NH 116, এটা কোলাঘাট রোড। আর এখানে আছে ভারত পেট্রোলিয়াম। আর চলো যাই না এই রাস্তায় কীরকম ট্রাফিক হবে। তাই বৃষ্টিটা মোটামুটি পড়েই যাচ্ছে। দেখি যদি জোরে বৃষ্টি হয় তাহলে আমাকে রেনকোট বার করে পরে নিতে হবে। পরে নিলে আর ক্যামেরা তো ওয়াটারপ্রুফ যে জিনিসটা সেটা তো আমার বন্ধ মানে খোলা রয়েছে, মানে এখন যে ভিডিও হবে না, তাহলে আমাকে পুরোটাই ক্যামেরাটা খুলে ফেলতে হবে। আর মোটামুটি রোড ফাঁকাই আছে, দেখা যাক কত কী করা যায়। আর গাড়ি রোড তো বেশি একটা জাম নেই, মোটামুটি চলে যাবে। আর গাড়ি যখন এখন স্পিড আপ করতে হচ্ছে, গাড়ি মনে হচ্ছে কোলাঘাটে গিয়ে আমাকে দাঁড়াতে হবে, কারণ কোলাঘাটে গিয়ে আমি টিফিন করতে হবে। কি একটা নাম্বার লিখে বাদ দাও। আর চলো এখন স্পিড আপটা ধরে নিয়ে তোমরা তখন যদি রোডে সিনেমাটা দেখতে থাকো 116। কোলাঘাট। আর রাস্তাটার নাম কি অজানা রাস্তা। আর গাড়ি রাস্তাটা দারুণ। আর গাড়ি দেখতেই পাচ্ছি আমি এখানে গুগল ম্যাপ লাগিয়ে নিয়েছি, মানে অনেকক্ষণ আগেই, কারণ রাস্তা মনে আছে। তাও বাই চান্স কোনো ভুল ভালো হয়ে গেলে ওই জন্য সেফটি ফার্স্ট। আর গাড়ি কোন জঙ্গল দিয়ে যাচ্ছে দেখেছো। আর ফুল রাস্তা এখন ব্যাক ইউটার্ন। আর এখান থেকে চলে যাবো ডাইরেক্ট উঠতে চলেছি NH 16। আর এই দেখো গাড়ি চলেছি আমাদের কোলাঘাট রোডের দিকে। আর এই রাস্তাটা গেলে গাড়ি সোজা যায়, এটা একটু ঘুরিয়ে রাস্তা আছে, ঠিক আছে। আর ফ্লাইওভারের উপর দিয়ে যাই না, কোন জায়গায় যায় গাড়ি ফাইনাল ঢুকে গেছি কোলাঘাট। আর দেখি এখন একটু পেট পুজোটা করতে হবে, কিন্তু গাড়ি এখনও পেট পুজোর টাইম হয়নি, একটুখানি লং আরও যাবো, তারপরে দেখি গিয়ে পেট পুজো করবো। আর এখন ঢুকে গেছি তো NH 16। আর রাস্তার গাড়ি ততটাও ভালো নয়। আর দেখে দেখো কি বাম্পার কাদা। গাড়ি এবার হতে চলেছে ভিড়ওয়ালা রাস্তা। চলো এই উঠে গেলাম NH 16। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হলো 110 কিলোমিটার। চলো এখান থেকে স্লোলি যেতে হবে, কারণ যা রাস্তার অবস্থা মানে একদম জলে জল। আর গাড়ি স্পিড আপটা করার ইচ্ছা আছে, গাড়ি বেশি না স্পিড আপটা করে নিই। আর গাড়ি সময় এখন উপভোগ করা যাবে না। আর গাড়ি চলো বেশি কথা বলছি না, চলো কোনো একটা ধাবা ঢুকি, তারপরে তোমার সাথে কথা বলছি। তোমরা তো কোনো রোড ভিউ দেখতে থাকো। চলে আসলাম হাওড়ার দিকে। আর গাইস এখন হাওড়া এখান থেকে যাই না কতটা কিলোমিটার, কেন গুগল ম্যাপে তো বোঝা যাচ্ছে না, কিন্তু সাইনবোর্ড দেখলাম একদম সোজা হলো হাওড়া। আর গাইস আজকে
রোডটা দেখো কি ফাঁকা, গাড়ি বৃষ্টি বৃষ্টি ভাব বলে ফাঁকা আছে। আর আজকে সানডে, ওই জন্য তো জ্যামটা আমরা কমই পাচ্ছি গাড়ি। যদি আমরা কালকে আসতাম তাহলে তো জ্যামটা ফুল পেতাম, কেন কালকে মনডে অফিস থেকে জ্যাম থাকতে পারে। আর গাড়ি যেখানে সাইনবোর্ডে কী লেখা আছে, গাড়ি যেখান থেকে হাওড়া হলো 47 কিলোমিটার, আর প্রায় 47 কিলোমিটার গেলে আমাদের হাওড়ায় এন্টার করে যাব। আর জানি না গাড়ি এই জায়গাটার নাম কি, মানে এই 16 দিন চলছি, এই জায়গাটার নাম কিছু দেখতে পারলাম না। চলো গাড়ি বুঝবো বুক করবো। আর গাড়ি এখন গাড়ি চলছে, এখন দেখি না 50-53। আর আমার বাড়ি মোটামুটি আমি 2-2:30টার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছি। তারপরে হলো কোনো অসুবিধা নেই। গাড়ি এখন বৃষ্টি বসে গাড়ি জোরে চালিয়ে কোনো লাভ নেই। গাড়ি এখনও অবধি আমি টিফিন করতে পারিনি। এই জায়গাটা হলো ফুলগাছিয়া লেখা আছে, ফুলগাছিয়া। গাড়ি এখন ফুলগাছিয়ার মধ্যে রয়েছে। না সরি, গাড়ি যেটা ডানকুনি, গাড়ি যেখান থেকে ডানকুনি 16 কিলোমিটার বলছে। গাড়ি যেটা মনে হচ্ছে ডানকুনি। আর খুব তাড়াতাড়ি আমরা ঢুকে গেছি, আর খুব তাড়াতাড়ি আমরা ধরে নেবো আবার দিল্লি রোড, মানে NH 1, 2, 3, 4 যে কোনো একটা ধরে নেবো। চলো গাড়ি। আর এখান থেকে পারাওয়ার হলো 40, আর এখানে 40। আর এখান থেকে ইউটার্ন নেই, আর এখান থেকে সোজা রাস্তা। আর গাড়ি কোনো সিগন্যালও নেই, দেখতেই পাচ্ছ। গাড়ি ভালোই লাগছে রাস্তাটায়, একদম ফাঁকা ফাঁকা করে চালিয়ে। আর ফাইনালি গাড়ির সামনে একটা সিগন্যাল আছে, এবার মনে হচ্ছে দাঁড়াতে হবে, কারণ ইয়েলো লাইট জ্বলছে। রেড লাইট, রেড লাইট, রেড লাইট। এই না গাড়ি বেরোতে পারবো না। না গাড়িতে এখানে কোনো সিগন্যালই না, এটা যা সিগন্যাল। আর এখানে কী সব লেখা ছিল, গাড়ি একটা লেনে হয়ে যায়। গাড়ি যেখান থেকে আবার 3 লেন, 1, 2, 3, মানে এই সাইডেরটা হলো বড়ো গাড়ি, একটা ছোটো গাড়ি। গাড়ি হয়ে গেছি, মনে হচ্ছে ঢুকে গেছি হাওড়ার মধ্যে। আর গাড়ি ঢুকতে না ঢুকতেই প্রথম সিগন্যাল হাওড়ার। আর চলো এখানে একটু দাঁড়িয়ে পড়ি সাইড করে। চলো সাইড দিয়ে দেখি দাঁড়াতে হবে, কারণ সিগন্যাল তো ম্যান্ডেটারি। আমরা একবার এখানেও দাঁড়িয়েছিলাম, আর হন্ডার এই দাদারা তো পুরো করে দিয়েছে। আমরা এখানটাই দাঁড়ালাম। আর যা স্পিড মেনটেন করছি, মোটামুটি 2-2:30টার মধ্যে আমরা বাড়ি ঢুকেই যাবো। মনে হচ্ছে সকালের টিফিনটা বাড়ি গিয়েই করতে হবে, কারণ একটা রেস্টুরেন্ট ভালো দেখছি না যেটায় বসে কী করবো। নাহলে আমাদের ওই দিকে গিয়ে দিল্লি রোডে গিয়ে কিছু আমাদের ব্রেকফাস্টটা করতে হবে। আর এখান থেকে তো বাইক গাড়ি 60 বলেছে, তো কমিয়ে দিই, কারণ ওখানে লেখাই ছিল বাইক ছিল 60, আর আমি চালাচ্ছি 70-তে। হবে না, বাই চান্স যদি আমি কী বলে ওভার স্পিডিং খেয়ে যাই, তখনই তো পেছতে যাবো। আর গাড়ি দেখো এখানে ধাবা অনেক আছে, গাড়ি দেখে ভর্তি আসছে না, ওই জন্য আর ঢুকছি না আমরা। এখন আমরা চলে থেকে আমরা বেরিয়ে আছি, আমরা বেরিয়ে। আর গাড়ি আর এখান থেকে দিল্লি রোড বেশি দূর নয়, গাড়ি দেখতেই পাচ্ছি একদম সোজা। গাড়ি হিন্দিতে কি লেখা আছে অতটা পড়তে পারি না। আর এই রোডের নাম হলো আমরা বেরিয়া। আর গাড়ি যেখান থেকে বেশি একটা করা যাবে না, কারণ 70 লেখাই আছে। প্রথম টোলগেট, আর এখান থেকে 1 কিলোমিটার যেটাকে বলে ধুলাগড় টোলগেট। আর আমরা চলে এসেছি ধুলাগড়। আর এখান থেকে বাড়ি আমাদের আর বেশি দূর না, মাত্র 65 কিলোমিটার। আর 65 কিলোমিটার রাইড করলে আমরা বাড়ি চলে যাব। আর গাইস মনে হয় আর সামথিং 500 গাইস, আর 500 মিটার হলো আমাদের ধুলাগড় টোল গেট, আর যেখানে আমাকে টোল দিতে হবে না। আর গাইস এখন তো বন্ধু টুকটুক করে গান বাজাচ্ছে। গাইস চলো এখন ধুলাগড়ের টোল গেটের একটা সিনেমাটিক শট দেখে নাও। এই সাইড দিয়ে আমরা বেরিয়ে গেলাম ধুলাগড় টোল গেটে। আর এখানে টোল দিতে হবে বড় বড় গাড়ির, ছোটো গাড়ি, হ্যাঁ ছোটো গাড়িতে টোল দিতে হবে, কিন্তু আমাদের টোল লাগে না, কারণ আমাদের তো বাইক
ওই জন্য আমরা সাইড দিয়ে এই যে আমাদের জন্য এই রাস্তাটা করে দিয়েছে সুন্দর করে। এই দেখো ফাটাং করে টোলে পড়ে গেল বারাসাতের গাড়ি, এখন টোল দেবে, টোল দিলেই তাকে ছাড়বে। আর চলো চলেছি এখন, ধরতে চলেছি এখন কি আমাদের রাস্তা দিল্লি রোড। আর গাড়ির লরিগুলো বেরোচ্ছে, দেখো কী পরিভাবে, কিন্তু ঠিকভাবে বেরোচ্ছে। আর আমরা এখান থেকে একটুখানি চলে যাই। আর এটা অনেক বড়ই কন্টেনার বলে, এটাকে মনে হয় কন্টেনার কি একটা বলে, যে কোনো গাড়ি যেখানে আছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে, তেল তো আমাদের ফুলই আছে। চলো এখান থেকে আর কতটা দূর ডিস্টেন্স দেখে নিই আমাদের বাড়ির। আর এখান থেকে আর আমাদের বাড়ির ডিস্টেন্স হলো মাত্র 62 কিলোমিটার। গাইস দিল্লি কলকাতা রোড। আর এদিকে লিখেছে ধুলাগড়ে আছি। গাইস নামটাও সুন্দর আর জায়গাটাও ভালো, যেন ধুলো দিয়ে পুরো মোড়া। আর চলো এখান থেকে দেখি পিছনে গাড়ি আসছে নাকি, আসছে না। আর দেখো ট্রাফিকের মধ্যে আমরা পড়ে গেছি, কিছু করার নেই। আর এখান থেকে কোনো শর্টকাট রাস্তাও নেই। আর এখানে লেখা আছে নো পার্কিং, মানে পার্কিং করা যাবে না। চলো দেখো এখান থেকে লোকেরা কীভাবে যাচ্ছে। আর দেখো বাসগুলো তো মানে যেখানে যেখানে দাঁড়ায়, এদিকে যে দীঘা ডিপো বাস। আর গাইজ এখন তো সবাই দীঘায় যাচ্ছে জগন্নাথ ধামটা করার পরে। আর গাইজ আমাদের জগন্নাথ ধামে আমার ক্যামেরাই অ্যালাউ করিনি, যেটার জন্য আমাকে ক্যামেরা ওদের ওখানে জমা দেওয়ার ইসের মধ্যে রাখতে হয়েছিল। ঠিক আছে, খুব তাড়াতাড়ি জমা দেওয়ার না, জগন্নাথ ধামের ছোটোখাটো ব্লগ দেখতে পাবে, যেটা আমি আমার মোবাইল দিয়ে করেছি, যেটাকে আমি Insta360 দিয়ে করতাম। আর এখানে ল্যান্ডমার্কের লেখা ছিল ডানকুনি আর 17 কিলোমিটার। অসুবিধা নেই গাইজ, মোটামুটি চলেই এসেছি বাড়ির দিকে। আর এখন ঘড়িতে 12:59, মানে ওই ধরে নাও 1টাই বাজে। আর ওখান থেকে আমরা বেরিয়েছি 10টা, ধুলাগড়ে ঢুকলাম হলো 1টা। বেশি টাইম লাগছে না গাইজ, যে এখন ফাঁকা রোড আছে, তাই স্পিডিংও ভালো করছি। আর কী বলে, রোডটাও একটু ফাঁকা আছে, যেখানে এখানে জ্যাম হচ্ছে গাইজ হয়ে যাচ্ছে। আর গাইজ এই রাইডে বেরোলে অনেক রকমের রাইডার দেখা যায় গাইজ। আর গাইজ বেশি কথা বলবো না, চলো এখান থেকে স্পিড আপটা করে নিয়ে তোমার সাথে